স্বপ্ন দেখাচ্ছে ব্রি উদ্ভাবিত ধানের নতুন ৬ জাত। এর কোনোটা জোয়ার ভাটা, আবার কোনোটা বন্যা ও লবণাক্ততা সহনশীল। সবশেষ জাতীয় বীজ বোর্ডের ২ সভায় ব্রি ধান ১০৯ থেকে ১১৪ অনুমোদন পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সুফল পেতে দ্রুত মাঠের কৃষকের কাছে পৌঁছাতে হবে নতুন এইসব ধান। বিস্তারিত তাজনুর ইসলামের রিপোর্টে ছবি তুলেছেন নাহিদ হোসেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দুর্যোগের সুবর্ণভূমি বাংলাদেশ। বছর জুড়ে এলাকাভেদে কোনো না কোনো দুর্যোগের দেখা মেলে, যাতে কৃষির ক্ষতি হয় সবচেয়ে বেশি। গেল বছর ফেনীর ভয়াবহ বন্যায় শুধু কৃষিরই ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ৫০০ কোটি টাকার। দেশের এই দশায় ফলন ঠিক রাখতে দুর্যোগ সহনশীল জাত উদ্ভাবনের পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। ধান গবেষণা ইনস্টিটিউট করেছেও তাই। তাদের দাবি, উদ্ভাবিত নতুন ৬ জাত গুণে মানে চমকপ্রদ। ধান গবেষণা ইনস্টিটিউট বলছে, আমন মৌসুমে আবাদযোগ্য বৃধান ১০৯ জোয়ার ভাটা সহনশীল, বৃধান ১১০ ও ১১১ বন্যা সহনশীল। খেতে পানি জমে থাকলেও ফলনে বেশ চমক দেখিয়েছে জাত ৩টি। একই মৌসুমের আরেক জাত বৃধান ১১২ লবণাক্ত জমিতে পেয়েছে সাফল্য। আর বোরো মৌসুমের নতুন ২ জাত বৃধান ১১৩ আর ১১৪। ফলনে রীতিমতো বিস্ময়কর এই জাত দুটি। বৃধান ১১৩-র আবির্ভাব হয়েছে দেশের তুমুল জনপ্রিয় জাত বৃধান ২৯-এর বিকল্প হিসেবে। আর বৃধান ১১৪-র বিশেষত্ব, এই ধান ব্লাস্ট রোগ প্রতিরোধী। একটি ধানের জাত উদ্ভাবন করতে প্রায় ১৪ থেকে ১৫ বছর সময় নিতাম। এখন সেটিকে কমিয়ে আমরা ৮ থেকে ৯ বছরে নিয়ে এসেছি এবং সামনে আরও নতুন প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমরা আরও ২-৩ বছর কমিয়ে আনবো। যেমন ধরেন যে স্পিড ব্রিডিং, জেনোমিক প্রেডিকশন, এ সমস্ত নতুন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আমরা জাত উদ্ভাবনের সময়কে কমিয়ে আনছি। এখন প্রশ্ন, জাত উদ্ভাবনী কি যথেষ্ট? বিশেষজ্ঞরা বলছেন, নতুন এসব জাত দ্রুত পৌঁছাতে হবে প্রান্তিক কৃষকের হাতে। ব্রির বিজ্ঞানীরা বলছেন, এ ব্যাপারে তৎপর রয়েছেন তারা। যখন আপনি মাঠে ডেমো করবেন, তাহলে আশেপাশের ওই এলাকার কৃষক দেখে উৎসাহিত হবে এই নতুন জাতগুলো করার জন্য। কিন্তু বিরি যেহেতু এটি গবেষণা প্রতিষ্ঠান, তাদের ডেমনস্ট্রেশন করার সুযোগ খুব কম থাকে। কিন্তু আমি মনে করি এখন এই সুযোগটাও বাড়াতে হবে। প্লাস সম্প্রসারণ বিভাগের সাথে বা বিএডিসির সাথে তাদের যে লিঙ্কেজটা, এটা ডেভেলপ করতে হবে। না হলে কিন্তু হবে না। কারণ আপনি জাত বের করে বসে থাকলেন, কবে কৃষক নেবে সেই আশায় থাকলে কখনই হবে না। নিজের সন্তান নিজে লালন করারও প্রয়োজন পড়ে। যেমন আমাদের প্রায় ১০০০ সিডনেট পার্টনার আছে। এটি যেমন সরকারি সেক্টরে পার্টনার আছে, প্রাইভেট কোম্পানি আছে, এনজিও আছে, যাদের মাধ্যমে আমরা ব্রিডার বীজের উৎপাদন এবং পরবর্তী বিতরণ ব্যবস্থা কার্যকর করার জন্য কাজ করে থাকি। বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণার ফলাফল পেয়েছে বীজ বোর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি। এবার তা গবেষণাগার থেকে ব্যাপকভাবে ফসলের মাঠে পৌঁছাবে বলে প্রত্যাশা তাদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, গাজীপুর।